আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রোজানার ভিডিও নিয়ে চলে আসলাম। রান্নাঘর থেকে স্টার্ট করছি, রান্না করছি। কড়াই বসিয়ে দিয়েছি আর তেল পরিমাণ মতন দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোর কুচি চপারে চপ করে দিয়ে দিয়েছি একসাথে। আর আদা রসুনের পেস্ট এর সঙ্গে দিয়ে দিয়েছি, তেলের সঙ্গে দিয়ে ভালো করে ভুনবো। তেলেতে আদা রসুনের পেস্ট দিলে ভুনে নিলে ভালো লাগে। আর এই যে ধনিয়া পাতাকে এই ছিল ধুয়ে শুকিয়ে ভালো করে পানিকে শুকিয়ে ছোট ছোট করে আমি ডাব্বায় ভরে ফ্রিজে আইসে ভরে রেখে দিই। আর ওইটাই বার করে এতে দিয়ে দিচ্ছি। তারপরে এইটা আমি সর্ষে বেটে রেখে দিই, ওইগুলো আইসে থাকে, সব আইস জমে যায়, তো সেই জন্য একটু চামচে করে তুলে তুলে নিয়েছি। মাছ রান্নাতে সর্ষে বাটা দিলে খেতে ভালো হয়, সেই জন্য আমি সর্ষে বাটা বেশি করে একটু করে রাখি, সব ডিপ ফ্রিজ করে রেখে দিই। ও থেকে নিয়ে যখন রান্না করি বার করে করে দিয়ে দিই। এই যে নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কেন একটু মাছে তো নুন আছে, সেই জন্য একটু অল্প করেই দিয়েছি। তারপরে পরে দেখে দিব, কিন্তু আমাকে দেখতে হয় না, একই হয়ে যায়, কম বেশি কিছু হয় না, ঠিকই হয়। আর এই যে মশলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, খড়গপুরি, সব রকমের মশলা। আর এই 5 ফোড়নের মশলাও দিয়ে দিই আমি। 5 ফোড়নকে আমি পাউডার বেটে রেখে দিই। আর ওইদিকে কদুর ডাল হচ্ছে, ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে কদু দিয়ে রান্না করব, করছি ওইটা। ছোলার ডাল দিয়ে কদু দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে, সেই জন্য আমি কদু দিয়ে ছোলার ডাল দিয়ে করি। আর এইটা মূলো শাক ধুয়ে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, একটু পানিটা ঝরে যাবে। রান্না করার আগে এইগুলো সব আমি জোগাড় জাতি করে রেখে দিই, দিলে পানি পানি সব ঝরে গেলে পরে শাকটা তাহলে ভালোই ভাজা যাবে। সেই জন্য আমি রান্না করার আগে সব জোগাড় করে নিয়ে বসি। তারপরে রান্না করতে গেলে 2 3টে চার চুলোই প্রয়োজন পড়লে 4 চুলোই জ্বেলে দিই, আর না হলে 2 চুলোটাই জ্বেলে রান্না করে নিই। যখন বেশি তাড়া থাকে, বেশি রান্না থাকে, 4টেই জ্বালি, আর নাই তো আমি 2টোই জ্বালি। আর সবের লাস্টে আমি ভাত চাপাই, খাবার আধা ঘন্টা পাইলে আমি ভাত বসিয়ে দিই। আধা ঘন্টা বাকি থাকবে খেতে, তখন ভাত বসিয়ে দেবো, কেন আমি চাল ফাল ধুয়ে রেডি করে সব রেখে দিই। তারপরে টাইম হয়ে আসবে তখন ভাত বসিয়ে দেবো। আর আর বাবু তো জলদি খাবে, ও 1:30টায় খায়, আর আমি আমার হাজব্যান্ড খাবো, দোকান থেকে না আসবে আমাদের খেতে 3টে বাজে। কিন্তু ভাত তো ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আমি ভাতটা একটু লেট করেই চাপাই। 1টার সময় বসাবো, বাবু স্কুল থেকে চলে আসবে, ওর আসবে, রেডি হবে, লাইব্রেরি হবে, রেডি হবে, ততক্ষণ আমার ভাতও হয়ে যাবে। সেই জন্য আমি একটু লেট করে ভাতটা বসাই, বাকি রান্না আমি আগেই করে নিই। আর ঠান্ডাকাল পড়ে গেছে, একটু অল্প ঠান্ডা আছে, ভাত ফাত তরকারি যাই হোক কিন্তু ঠান্ডা হয়ে যায়। ভাতটা লেট করে করলে গরম থাকলে তরকারিগুলো আমি আগে করি, ঠান্ডা হয়ে গেলে ওভেনে গরম করে খাই। আর মাছটা ওইদিকে পাঠিয়ে দিয়েছি, ডালটা ওইদিকে চুলোয় আছে, কুকারে ডাল করে নিয়েছি। ডালটা আমি কুকার থেকে নিয়ে হাঁড়িতে ঢেলে নিব, ছোট হাঁড়িতে। আর এই মাছটা ভুনা হয়ে গেছে, পরিমাণ মতন ঝোল দিয়ে ওইদিকে শিফট করে দিয়েছি। আর এইদিকে পেঁয়াজ কুচি, দুসরা কড়া বসে পেঁয়াজ কুচে, আর রসুনও আমি ছিলে ছোট ছোট করে কুচিয়ে সরু সরু করে আমি ওকেও ডিপ ফ্রিজ করে রাখি। খালি যখন আমি রান্না করব তখন শাক ফাক ভাজলে ওই রসুন বার করে পেঁয়াজের সঙ্গে দিয়ে আর ভুনে নিই। আর এটা হয়ে গেছে, শাকটাও দিয়ে দিয়েছি। শাকটা দিয়ে একবার নেড়ে দিয়েছি, কেন পানি থাকলে ভর্তি হয়ে থাকে, তারপরে একটু কমে যায়, একটু পানিটা হয়ে গেলে কমে যায়, তো সেই জন্য এঁকেছে। আর ওইদিকে রান্না হচ্ছে, আর এইদিকে আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, মেশিনও হয়ে গেছে। অনেকই কাপড় ছিল, 2 3 দিন করে হলে তারপরে আমি মেশিন চালাই, রেখে দিই ওর ভেতর ভরে ভরে।
যখন অনেক হয়ে যায় তখন আমি চেইনে দিই। অনেক বলতে আমাদের তো ৩ টে মানুষ, সেই জন্য আমাদের কমই কাপড় চোপড় হয়। না ৩ দিনের দিনে আমি দিই। আর ওইদিকে এইগুলো হয়ে গেছে, এই শাক ভাজিও হয়ে গেছে, মাছ দিয়ে পেঁয়াজ দিয়েও হয়ে গেছে, এইসব আমি ছোট ছোট জায়গায় নিয়ে নিয়েছি। আর ডালটাও ওই হাঁড়িটায় নিয়েছি, ওটা আমার ডালেরই হাঁড়ি, আমি ডালটাই বেশি রাখি। সুন্দর লাগছে শাকটা, মুলির শাক আমাকে বহুত ভালো লাগে, বহুত পছন্দ। এই যে ডালটা বসে আছে মনে হচ্ছে যেন অনেক পাতলা, কিন্তু পাতলা নয়, ঘনই আছে, সব তলায় বসে গেছে। আর এই যে ভাত চাল ফাল ধুয়ে রেডি করে রেখে দিয়েছি, আমি লাস্টে ভাত চাপাবো। তারপরে এটা সন্ধ্যের নাস্তা করবো বলে আমি করছি, তখন আর ভিডিও অন করিনি সব। আর এটা একেবারে সন্ধ্যাবেলায় করছি। আর এই যে আমি ডালটা সকালে রাঁধার আগে কুকারে, তখন আমি ২-৪টা আলু সিদ্ধ করে সিটি মেরে রেখে দিয়েছিলাম ওই ডালে, তারপরে ওতে ওই কুকারেই ডাল করে নিই। সেই জন্য আমি ওই আলুগুলোকে ভর্তা বেইনে সব পেঁয়াজ ভুনা দিয়ে দিয়ে ভালো করে ভর্তা বেইনে সব রেডি করে, আর এই নৌকাগুলো নিয়ে এসেছিলো, নৌকাগুলোকেও সব রেডি করে এর ভেতরে সব ভর্তাকে ভরে, আলু ভর্তা ভরে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে আমি যখন সন্ধ্যের বেলায় করব খালি ভেজে নিব। আমি সব রেডি করে রেখে দিয়েছি। বেসনও ভিজিয়ে রেখে দিয়ে গুলে করে রেখে দিয়েছি, ভালো ভিজে যাবে আগে রেডি করে রাখলে। সেই জন্য আমি সব সকালে রান্না করার সময় আমি সব রেডি করে রাখি। যদি কোনো নাস্তা ফাস্তা করার সন্ধ্যায় দরকার হয় তো আমি সকালেই সব রেডি করে রাখি। সন্ধ্যেবেলায় এত আমি এই ঝামেলা করি না, খালি করে এই যে তেল বসাবো আর এরকম করে দিয়ে দেবো। আর আমি কি বোলটা ছোট নিয়ে নিয়েছি, বেসনটা এতে হয় না। আর কড়াটা আমি বসিয়েছিলাম ছোট হবে না, বড় নৌকা, সেই জন্যে আমি ছোট কড়ার থেকে ফের বড় কড়া বসিয়ে দিয়েছি। বড় বড় নৌকা তো এইগুলো না, এই বাজারে অনেক মেলে এই ভাজিগুলো, আর হাজব্যান্ড আর বাবু বহুত পছন্দ করে, তো আমি বলি ঘরে নিয়ে আসো আমি ভেজে দেব ঘরের। আর ওই যে তেলটা অনেক দিনের তেল হয়ে থাকে ওদের, সেই জন্য আমি ঘরে ভাজবো। আর এই যে আন্ডা আরও পিঠে করা থাকে আমার, হাফ ভেজে রেখে দিয়ে আমি ডিপ ফ্রিজ করে যখন নাস্তার দরকার হয় খিদে ফিদে লাগলে তখন বার করে আমি ২-৪টা করে আমি ভেজে দিই। এই যে আন্ডার পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। আর এইগুলো টেবিলে রেখে দিয়েছি, ভাজা হয়ে গেছে কত সুন্দর লঙ্কার পকোড়ি আর আন্ডার পিঠে। আর তারপরে যেই বেসনগুলো গুলাটা বেঁচে গিয়েছিল সেইগুলো আমি পেঁয়াজ কুচে ওতে মশলা দিয়ে ফের ওইগুলোকেও করে নিচ্ছি, অনেকগুলো হয়ে গেছে এইগুলো। এই সন্ধ্যের নাস্তা তো যা খাবার খাওয়া যাবে, কিন্তু আর এইগুলো ফের এতেও খাওয়া যাবে, ভাতেতেও খাওয়া যাবে, ভালো সুন্দর লাগে খেতে, মুচমুচে থাকে। আর ঠান্ডা হয়ে গেলে ওভেনে গরম করে নিয়ে খাই। তারপরে ওই বাজার থেকে নামিয়ে নিয়ে এসছিলাম। আহ, আমার হাজব্যান্ড হলমার্কিং সেন্টারে গেছিল, আমাকে বলেছিল তাহলে ওইখানে অনেক সেই ফলের বাজার বসে, ভালো লাগে দেখতে, বললো চলো আমি ওইখানে যাব, তুমি যাবে ঘুরতে? আমরা ঠিক আছে যাই। আর আমি গেছি, যে ও তো হলমার্কিং সেন্টারে ঢুকে গেছে, আর আমি ওইখানে যেয়ে আমাকে ছেড়ে দিয়ে ওইখানে গেছিল, আমি ওইখানে যেয়ে ওই কি বলে ফুচকা আর সাঁকি এইগুলো সব ওই সব ওইখানে বিক্রি করে, ভালো লাগে। ওইখানে কি সুন্দর যেন মেলার মতন বসে, আমাকে ভালো লাগে ওইখানটায় ঘুরতে। তার আমি ঘুরতে ঘুরতে এগুলোকে সব কিনেছি, ওইখানে ধুয়ে এইখানে রেখে দিয়েছি, কেন সন্ধ্যাবেলাতে তো আমি এই ছিলাম, ধুয়ে ধায়ে এইখানেই রেখেছি। আর এই যেগুলো পকোড়ি এগুলো সব করছিলাম সেগুলো সব অনেক নোংরা হয়েছে, ওইগুলোকে সব ধুচ্ছি, আর এখানে পকোড়িও ভাজছি, এখানে ধুয়েও নিচ্ছি, একসাথেই সব কাজ হয়। আর সন্ধ্যে সারাদিন আমি পানি ঘাঁটি, সন্ধ্যেবেলায় আমি অত পানি ঘাঁটি না, বেশি পানি ঘাঁটা মানা, সেই জন্য তাও কিন্তু আমি অনেক ওভারলোড পানি ঘাঁটি। আর এই যে এগুলো এইখানে ছেড়ে দিয়েছে, আর ওইগুলোকে ধুয়ে দিচ্ছিলাম।
আস্তে করে তো গ্যাস রেখে দিই চুলোটা, কেননা বেশি জোরে রাখলে মুচমুচে হবে না, অল্প করে রাখি আঁচটা, আগুনটা। যাই হোক, ভিডিওতে অনেক কথা বলেছি, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করেছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।